নমস্কার দর্শকবৃন্দ। আজ শনিবার 15 জুলাই 2023। আজকে মার্কেটে বন্ধ। আজকে আমরা পরের সপ্তাহের জন্য সুইং ট্রেড খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই চলে আসবো আমরা ক্যালকুলেশনের পেজে। আমরা কিভাবে ক্যালকুলেট করি? আমরা চার্ট অ্যানালাইজ করি না, আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, অর্থাৎ আমরা বিভিন্ন যে ডেটা থাকে স্টক প্রাইসের, স্টক ভলিউমের, সেই ভলিউম অ্যানালাইসিস করে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি যে কোথায় আমরা ট্রেডটি পেতে পারি। তো প্রথমেই চলে আসছি কীভাবে করি আমরা সংক্ষেপে বলে দিই প্রত্যেক সপ্তাহের মতন। প্রথমে নিফটিতে যে 500 নিফটি 500 স্টকসগুলো আছে সেগুলোকে এখানে আমরা পঞ্জীভূত করে নিয়েছি। তারপরে এখানে এলটিপি, যদি আপনার সিনট্যাক্স চান নিচে পেয়ে যাবেন সিনট্যাক্স। তারপরে গত 60 দিনের ট্রেডিংয়ে কত অ্যাভারেজ ভলিউম হয়েছে সেটা দেখে নিচ্ছি। তারপরে গত ট্রেডিং ডেতে অর্থাৎ শুক্রবারে কতটা ভলিউম হয়েছিল সেটা দেখে নিলাম। এবার সেই ভলিউমটা কত গুণ অ্যাভারেজ ভলিউমের থেকে সেটা দেখে নিলাম। তারপরে মার্কেট ক্যাপ কোটিতে আমরা এবার যখন শর্ট করব অর্থাৎ চুজ করব, সেখানে দেখব যে এটারও সিনট্যাক্স আপনারা নিচে দেখতে পাবেন। তো যদি মনে হয় প্রয়োজন হয় লিখে নিতে পারেন। তো এখানে আমরা নিয়েছি যেসব স্টকের মার্কেট ক্যাপ 1600 কোটির উপরে এবং অ্যাভারেজ ভলিউমের থেকে 10 গুণের বেশি ভলিউম তৈরি হয়েছে, সেই দুটি স্টককে আমরা বেছে নিয়েছি। এবার টেস্টিংয়ে আমরা দেখাই আগের যে সপ্তাহগুলোতে আমরা যে স্টকগুলো নিয়েছিলাম তারা কারেন্ট কত পিএল অর্থাৎ কারেন্ট প্রফিট লসে চলছে। ডডলা দেখুন 12%-এর উপরে, পারাস 25%-এর উপরে, সিএমএস ইনভক 25%-এর উপরে, আইএক্স একটু নিচে আছে, কল্যাণ একটু 36% সুন্দর উপরে আছে, এমএফএল 12% নিচে আছে, ডিসিএম শ্রীরাম প্রায় 2%-এর কাছে নিচে আছে, ক্রেডিট আইসিআইসিআই সিকিউরিটিজ 5%-এর কাছে, ন্যাম ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কারেন্ট পোর্টফোলিওতে যে লাভ দেখাচ্ছে বা লস দেখাচ্ছে সেটা হলো 7%, 7.82% লাভ। এবার এটা আমরা সিএজিআর হারে কত হচ্ছে, সিএজিআর হারে দেখুন, সিএজিআর হচ্ছে 224.91%। এবার ক্যাপিটাল এমপ্লয়েডের উপরে আমাদের কত ছিল দুটোই দেখে নিলাম। এরপরে আমরা চার্টে গিয়ে একবার অ্যানালাইজ করে নেবো সংক্ষেপে যে হ্যাঁ চার্টে কি একই চিত্র আসছে। চার্টে দেখা যাক, আমরা চার্টটাকে একটুখানি লোড হওয়ার সময় দেব। চার্টটা লোড হয়ে গেলেই আমরা দেখে নেব। দেখুন ডডলা কোথায় আছে একবার চার্টে আপনার মার্ক করে দেব, মার্ক করাই আছে, আপনারা তো দেখিয়ে দেবো। দেখুন এটা 5 মিনিটের চার্ট নিলে তো আমাদের হবে না, ডেলি চার্ট নিতে হবে। ডেলি চার্ট অনুযায়ী আমরা যেহেতু অ্যানালাইজ করছি, ডডলা দেখে নিন একবার। ডডলা আমাদের ট্রেড যে লেভেল থেকে আমরা নিতে পেরেছিলাম তার থেকে যথেষ্ট উপরে আছে। ডডলা, পারাস এগুলো আপনারা গুগল সিটের ডেটার মাধ্যমে দেখেছিলেন, এখানে গ্রাফিক্সের মাধ্যমে দেখতে পাবেন। সিএমএস ইনফো দেখে নিন। আইএক্স দেখি, আইএক্স একটু নিচে চলছে। আইএক্স যেহেতু আমরা এই লেভেলে এন্ট্রি নিতে পারিনি শনিবার, অ্যানালাইজ করার পরে আমরা এই লেভেল থেকে ট্রেড পেয়েছিলাম। এই লেভেল থেকে ট্রেড পেয়েছিলাম। আইএক্স এর পরে চলে যাব কল্যাণ, এখানেও একই রকম, একটু এদিক ওদিক হতে পারে চার্ট মার্ক করা, কিন্তু ওভারঅল সেই লেভেলেই হবে। এমএফএল নিচে রয়েছে, ডিসিএম শ্রীরাম দেখে নিন নিচে রয়েছে। আইসিআইসিআই সিকিউরিটিস আমরা একদম টপে নিয়েছি, কারণ ট্রেড নেওয়ার দিন একদম ওপেন ইকুয়ালস টু হাই হয়েছিল। ক্রেডিট দেখে নিন উপরেই চলছে। ন্যাম উপরে চলছে। শানটেক আমরা গত সপ্তাহে এন্ট্রি নিয়েছি। প্রাজেও গত সপ্তাহে এন্ট্রি, প্রাজ। আর এই সপ্তাহে যে এন্ট্রি নেওয়া হবে সেটি হলো সুবেক্স, আশা করি এর কাছাকাছি কোথাও এন্ট্রি পাওয়া যেতে পারে। আর সাতিন। তো এই হলো আমাদের চার্ট অ্যানালিসিস। আপনারা আশা করি এর গুরুত্বটা বুঝতে পারছেন যে চার্ট কতটা পাওয়ারফুল আর তার সঙ্গে ডেটাও কতটা পাওয়ারফুল। আমরা যদি কম্বাইন করে নিই আর তার সঙ্গে ট্রেড করতে থাকি তাহলে আমরা অতি অবশ্যই একটু ভালো গেইন জেনারেট করতে পারবো। তো আজ এই পর্যন্তই থাকলো, আপনারা সাবধানে ট্রেড করুন। আর সুইং ট্রেড হচ্ছে একদম মাথা ঠান্ডা রাখা ট্রেড, এখানে কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন হয় না। আপনারা এখানে এফএনওর ভয়ও নেই, এফএনওর
ভয় মানে কি, এফএনও খারাপ জিনিসও নয়। এফএনওতে কী হয়, অনেক বড় এমটিএম সুইং হয়, এখানে এমটিএম সুইং অতটা হবে না। আমাদের স্কোয়ার অফ অর্থাৎ ট্রেডের এক্সপায়ারি নেই, আমরা যতক্ষণ খুশি ট্রেডে দাঁড়িয়ে থাকতে পারবো। এজন্যই সুইং ট্রেড হচ্ছে সবচেয়ে শান্তির ট্রেড। আপনারা সাবধানে ট্রেড করুন। আমাদের চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম ভিডিও আপনাদের কাছে আসতেই থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, প্রয়োজন হলে ব্যবহার করবেন। ধন্যবাদ।